নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বলেছিলাম না পনির চিল্লিটা বানিয়ে দেখাবো, তো সেই দিনটা আজকে চলে এসেছে। মানে এত হেসে খুশে বলছি এই জন্য নয়, বলবো ঘটনাটা পরে। তো যাই হোক, আমি পনির চিল্লিটার জোগাড় যন্ত্র করে নিই। হ্যাঁ, রাত্রিবেলা হবে রুটি আর পনির চিল্লি। আমাদের দুটো পনিরের প্যাকেট আনা হয়েছে এই কারণে, আমি, দিদি, সৌম্য এসেছে বাড়িতে, তার জন্য একটাই কুলোবে না, তার জন্য দুটো আনা হয়েছে। আমরা একটু বেশি বেশি খাই না। পনিরটাকে আমি কেটে নিয়েছি এরকম করে, আর এইটাতে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দেবো, আর লবণ, এতটা পরিমাণে লবণ, কর্নফ্লাওয়ারটা দিয়ে এই যে যতটা লাগবে, যার যতটা পনির যতটা লাগবে কর্নফ্লাওয়ার ততটাই দেবে। তো ব্যাস, আদা রসুনের পেস্টটা বের করা হয়নি, ওটা বের করে আমি দিচ্ছি। আদা রসুনের পেস্টও আমি এতটাই দেব, দিয়ে এটাকে ভালো করে মাখাঝাকা করে নেব। আর এই একটুখানি সামান্য, ব্যাস এটাকে দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে ভালো করে তারপরে দেখাচ্ছি। পনিরটা তো আমি মাখিয়ে নিয়েছি, এটা মেখে রেখে দিয়েছি। আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমার ননস্টিক কড়া, কিন্তু অনেক দিনের পুরনো তো, তার জন্য একটু দাগ মাগ হয়ে গেছে, পুরো লোহার কড়াইয়ের মতন হয়ে গেছে। তো এইটাকে এখন ফ্রাই করতে করতে আমি ক্যাপসিকামগুলো কেটে নিই। ক্যাপসিকাম, পেঁয়াজ, যা যা লাগে। বেশি ঝাল দিতে পারবো না, কেন সৌম্য বেশি ঝাল খেতে পারে না, বেচারা ছোট বাচ্চা। যে রান্নাঘরের সামনে চলে এলি, তোরা কি পনির খাবি? হ্যাঁ বলো না। মির্চি লাইট, দাঁড়াও দিদির সাথে একটু কথা বলে নি, দিদি কি বলছে। হ্যাঁ গো, পনির চিল্লিটা যে খাওয়াবো সেইটা বানাচ্ছি। বলছি সৌম্য আমাদের ছোট বাচ্চা তো, জল খেতে পারে না, এইটুকুনি ছোট্ট একটা মুখ। আহারে, চুপ করো। ভালো তো আমি রান্না করি, দিদি বলে সবসময় রান্নার আমার তারিফ করে, এইটা ভালো রান্না করেছে, ওইটা করেছে, সেইটা করেছে, কিন্তু কাল করে কফিটার কথা বলো। সৌম্যর মুখটা, এই না বলো বলো, দেখো ভালো বলে ভালো শোনে, খারাপটা তো বলতেই হবে। খুব খারাপ হয়েছে, জঘন্য কফি হয়েছে। এবার কফির কথা বললেই সৌম্য আর দিদি আমার মুখের দিকে তাকায় আর হাসে। দেখছি আর ভাবছি আর এরপরে অ্যানসারটা তোমরাই জানো, তাই তো ডলু? আর ডলু কি বলবে, ডলুর মাই কালকের আমাকে বলে দিয়েছে। তাওয়া গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। তেলটা দেখিয়ে দিই, বুঝতে পারবে না হয়তো। এই যে তেলটা গরমই হয়ে গেছে, এক এক করে পনিরটা আবার ছেড়ে দেবো। ওরে বাপরে, গ্যাসটা একটু কমিয়ে নিই, নাহলে জ্বলে যাবে পরেরগুলো দিতে দিতে। দিয়ে দিই এরকম করে সবগুলো না, হাফগুলো দেবো। পনির চিল্লিটা ভাজতে জানো তো, মানে পনিরটা ভাজতে চিল্লি বলে দিলাম, তো যাই হোক বেশি সময় লাগে না। আর এইটা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার যদি দিতাম ভালো কালার আসতো, খুব লাল হতো দেখতে, কিন্তু দেখানোর আগে জানো তো পেটের কথাটাও ভাবতে হয়, তার জন্য আমি এমনি একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা ব্যবহার এখন করছি না আপাতত। তুমি যে আমায় খিল্লিটা করলে, কেন তুমি কি বললে কাশ্মীরি কেন পাউডারটা দিচ্ছ না? তোমারই জন্য তো আমি দিই না গো। তোমার পেটটা জলে আর আমার পেটটা জলে কম। তোমার পেটটা কম জলে, বাট জলে তো, তার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো নয়। ভালো নয় মানে এতটা লাল টকটকে হয়ে যায়। ওটা অজুজা হলেও খুশি খুশি খেতো। তুমি তো খাবে না। আমি খাবো না। হ্যাঁ, এই জন্য আমি দিও না, বুঝেছো তো? দাও তুমি লুকিয়ে। কি? হ্যাঁ, তুমি অনেক কিছুই দাও, কারণ তোমার তো যখন আমি তোমাকে বলি তোমার খাবারটা আজকে ভালো হয়নি, তোমার অমনি মাথার মধ্যে চলে যে আজকে এই মশলাটা দিইনি বলে ভালো হয়নি, কালকে তুমি আমাকে না বলে লুকিয়ে লুকিয়ে রেখে দেবে। এটাই তুমি করো। আমি আর এখানে কিছু বললাম না। পরের দিন তোমার রান্নার টেস্ট পাল্টে যায়। আমি আর কিছু বলবো না, ওই কালকে সকালে যখন কফি খাবে না, ওই কালকের মতন কফিটা বানিয়ে দেবো। ওই কফিটা আমি ছাড়া কেউ বানাতে পারবে না। কফি এক্সপার্ট। দিদি তাহলে একদিন কফি বানিয়ে আমাকে খাওয়াও তো। কিছু মানে আছে কি? প্রথমেরটা এই যে ভাজা হয়ে গেছে,
আর এই যে পরেরটা দিয়ে দিয়েছি, হয়েই গেছে, আমি তুলে নেবো এবারে। আর বেশি ফ্রাই করার দরকার নেই, এবার আমি তুলে নেবো এটা। পনিরটা এই যে তুলে নিয়েছি আমি। আর এখানে দেখো হলুদ, ক্যাপসিকাম, রেড পেঁয়াজ, একটু রসুন কুচিয়ে নিয়েছি। আমি কাঁচা লঙ্কা দেবো না, আগেই বলে দিয়েছি যে ঝাল কম খাচ্ছে এখন, তো সেই কারণে সেই তেলটা আমি একটুখানি কমিয়ে নিয়েছি। আর একটু তেল আছে, একটু নয়, মানে আমার রান্নার প্রয়োজন যতটা আমি ততটাই তেল দিয়ে রেখেছি। তেলটা এখনও গরম হয়নি, হবে আরও একটু ভালো হয়ে গরম হোক। গরম তো হয়ে গেছে, এবার আমি রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন কুচিটা আমাদের বাড়ি সবাই খুব ভালো খায়, চিলি চিকেনে বলো বা পনির চিল্লিতে বলো, তার জন্য আমি একটু বেশি পরিমাণেই রসুন দিয়েছি। এটা ভালো করে একটু ভেজে নিই রসুনটা। রসুনটা আমার ভালোই ভাজা হয়ে গেছে, এরপরে আমি এগুলো সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইটা একটু ফ্রাই তো হয়েই গেছে, এইটা আর করতে লাগবে না, ফ্রাই করতে লাগবে না। তো এই চামচের 1 চামচ টমেটো সস আর একটু হবে, মানে 2 চামচের মতো, আর একটু সয়া সস। আমি দুটো সসই দিই, আর কোনো সস দিই না। এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেবো, বেশি না, একটু নিচে পড়েও গেল। আন্দাজ করে ছোটো চামচের 2 চামচের মতো, ব্যাস। এর মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে নেব। তো টমেটো সস, সয়া সস, কর্নফ্লাওয়ার একসঙ্গেই গুলিয়ে নেব। দাঁড়ো, ভালো করে মিশিয়ে গুলিয়ে নিই। আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি, মানে 1 বাটি পুরো, দেখতেই পাচ্ছ তোমরা। ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার আমি এই পর্যায়ে ঢেলে দেবো, কিন্তু বাবা ভর্তি হয়ে গেছে। ওরে বাপ রে বাপ, গ্যাসটা বাড়িয়ে দিই। এবারে একটু ফুটে আসুক, একটু সামান্য। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন চাপ হয়ে বসে গেছে, তার জন্য পনিরটা দেওয়ার আমি দেখাতে পারিনি। আর কি বলো তো, নুন কিন্তু আমি দিইনি। সয়া সস আর টমেটো সসে যে নুনটা ছিল আমার একদম ঠিকঠাক হয়ে গেছে। কি বলছো তুমি ভিতর থেকে? বললাম তুমি মিথ্যেবাদী, ঝুঠি লায়ার, কালা কালা চশমা। এই সত্যি সত্যি আমি নুন দিইনি, টমেটো সস। দিদি যে যা কিছু বলছে সব মিথ্যে মিথ্যে বলছে আজকে, জানি না কেন। আমাকে ফাঁসাবে তুমি আবার ভিডিওর মধ্যে। ছোট মামা, আচ্ছা, খানা খাও, খাবার ছোট মানে কত ছোট? আজকেই হয়েছে, বললাম না সকালবেলা, সবে আজকে মায়ের পেট থেকে বেরিয়েছে। আমি না সহ্য করতে পারছি না। আজকে মায়ের পেট থেকে বেরিয়েছে, ওই রান্না করে চলে গেল, পনির খেয়ে দিল। এই তোরা আজকে হয়েছিস তো দৌড়োদৌড়ি করছিস কেন? আজকের বাচ্চা হয়ে তো দৌড়োদৌড়ি করে না। তোদের তো 24টা দাঁতে 24টা বেরিয়ে গেছে। কি গো, কফিটা না হলে খারাপ বানিয়েছি? পনির চিলিটাকে আমি বলে দিয়েছিলাম এক্ষুনি ড্রাই চিলি চিকেন, একটু না হলে ভুল হয়েইছে, এবার তুলে ধরতে হয়। বানিয়েছে পনির, হঠাৎ করে বলে হচ্ছে আজকে রান্নাটা কেমন, ড্রাই চিলি চিকেন। আমি বলছি চিলি চিকেন ভেজ থেকে নন ভেজ কি করে গেল? বাট রান্নাটা ভালো বানিয়েছে। দারুণ হয়েছে। আমি চিলি জাতীয় জিনিস এমনিই খাই। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা। সৌম্য খায় না? না, চিলি চিকেন ওইসব পছন্দ করে না। জানতাম না কিন্তু এটা। বাট ভালো লাগছে। এটা ভালো বানিয়েছে তুমি। মানে দোকানটা টিপিক্যাল চিলি চিকেনটা এটা নয়, মানে চিলি, যাই হোক চিলি মশলাটা। বিশ্বাস করতে না। ভালো বানিয়েছি না? বেশি বলিস না, বাড়ি উঠে যাবে। এই না, কালকের কফিটা না হলে আমি খারাপ বানিয়েছি। হ্যাঁ, বললেই আমার নিচে নামিয়ে দেবো। একদমই না, এরকম করো না। ডলারের লোক। আমার একটু তারিফ শুনতে ভালো লাগে, নিজের তারিফ। হ্যাঁ ভাই, ওই জন্য সবাইকে ডেকে ডেকে খাওয়ায়, তারপর বলে কি বললো বলো। তো বলবো না? সত্যি আমার এটা খুব ভালো লাগে গো।
সত্যি বলছি। হ্যাঁ আমি একটা চা বানিয়ে দিলেও বলি কি গো আজকে চাটা ভালো হয়েছে। খুব ভালোবেসে রান্নাটা করে, বুঝেছিস তো? ওই জন্য ভাবছি আজ কখন খাওয়াবো, খাইয়ে ঘুমাবো, আবার সকালবেলা উঠে রান্না আবার করবো। রান্না করবো। হ্যাঁ কালকে করবো না, কালকের একটা দিদির বন্ধু আসবে। একটু রেজাল্টটা জানবো। এই তুমি কালকে কি খাবে বলো? কালকে কি খাবা গো? করলা ভাজা যদি এনেছো। ওরে বাপরে, খাওয়াচ্ছে ভাই। খিচুড়ি খিচুড়ি খাবে সত্যি? করবো। গোবিন্দ ভোক্তারে। হ্যাঁ ঠিক আছে, সিরিয়াসলি করো। সিরিয়াসলি করবো, খিচুড়ি বানাবো কালকে। আর সাথে আর কি খাবে? লাবড়া, এটা কি? লাবড়াও আমি বানাতে পারি। এই সেই সব রকম সবজি দিয়ে যাই দরকার। সবজির ঘ্যাট। এই না, এমনি এই আবার সৌম আবার সবজি মবজি ডিম ভেজে খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, কুরকুরে আলু ভাজা ডিম। যদি বাজারে কুল পাওয়া যায়, এ কুল উঠেছে। কুলের চাটনি। সবটুকু হয়েছে তো। হ্যাঁ, কুল উঠেছে অনেক রকমের। এমনিও হবে না। আমাদের বাড়িতে ডলারিগুলোর জন্য সব সময় সরস্বতী পুজো চলে গো। ওরা সব আমি সরস্বতী পুজো চলে গেছে তো, আমি না, ভিজতে না, তো না, আর বিশেষ এমনিও করে আমি হবে না। আগেও চুরি করে করে খেয়ে নিতাম এই জন্য। কে কুল? সবাই খেত ভাই, ওটার ওই লোভ সামলানো সম্ভব নয়। সেই কুলের আবার গাছে এরকম ভাবে পড়ে আছে, মানে খাবো না। এই আবার কি? তাহলে তো আজকের মেনুটা সেট হয়ে গেল। হ্যাঁ খিচুড়ি, ঠিক আছে, সকালবেলা খিচুড়ি, ডিম ভাজা, আলু ভাজা, গোল গোল। গোল গোল কি বেসন দিয়ে? না না না, এমনি নরমাল। হ্যাঁ সিম্পল। কত নয় ভাই, হ্যাঁ মরেই যাবো খেয়ে তারপর। সেই ঠিক আছে, গোল গোল আলু ভাজা। বাটার যা তুমি দিয়ে দিলে, আর যদি বাজার থেকে কুল পাও, কুলের চাটনি। ঠিক আছে, ওকে। আর আমার অনেকদিন ধরে খিচুড়ি খাওয়ার ইচ্ছে। হ্যাঁ, তাই? এমন বলছে খিচুড়ি। তো বলছো না কেন আমাকে? আমার খাবার ইচ্ছে নেই তাই। ও দেখ, সত্যি তুমি আমায় বলবে, পূজারি আমি। বাবা, বাজারি আমি। আমি বাজারে এনে দেবো না। ওরে বা সোম, এখানে আমি কেস খেয়ে গেলাম, কিছু বলবো না। পূজারি আমি, বাজারি তিনি, হ্যাঁ, আর খাবার মালিক সৌম নাকি? বাবা আর খাবারই আমি। বাবা, তোমার আজকের ব্লগটা কিন্তু ভালো ব্লগ হয়ে গেল নমিতা দি। তো তুমি নজর দিচ্ছ? না, নজর আজকে দিচ্ছি তোমার না। 1 মিলিয়ন মানে 10 লাখ ভিউ হয়ে যাবে। ওরে, সৌম আমাকে কোথায় তুলে দিয়েছে। হ্যাঁ 10টা হতে এখন হিমশিম খেয়ে যায়। না হবে হবে। হ্যাঁ এটা অবশ্য আমার দোষে। মাঝখানে ভিডিও করা বন্ধ করে দিয়েছিল। তার জন্যই এরকম হয়েছে। দাও দাও। ওই কনসিস্টেন্সি না থাকলে খুব চাপ হয়ে যায়। আসলে একঘেয়ে ঘরে কি কি বানাবো কি কে বানাবো। জ্ঞানটা দিচ্ছে যে নিজেও ভিডিও দেয় না, না না দিদি, ট্রাস্ট মি, মনে মনে এটাই ভাবছিলাম। কিন্তু বলতে পারছি না। নিজে তো ভিডিওটা না দিদি দেয় না, কিন্তু দিদি যেমন তেমন করে একটা ভিডিও বানিয়ে দিলে তার ভিউজটা, এবার তার সাথে আর আমার তুলনা না না, করছি। আমার তুলনার ব্যাপারে না, আমি যদি না দিই অডিয়েন্স চলে যায়, আর হ্যাঁ। কিছুই নয়। আর ভিউ Obviously. যার হওয়ার তার এমনিই হয়। তুমি নেটফ্লিক্স সাবস্ক্রিপশন নিয়ে রেখে দিয়েছো, আর কিছু দেখছো না, কিছু সেই মানুষ তো বিরক্তি হয়ে যায় না, হ্যাঁ সেটাই। হয়ে ওঠে না সব কাজ টাজ সমস্ত কিছু সামলাতে এবার পূজারিকেও একটু দেখাও সবাইকে। এই- কালকের আবার ভিডিওটা বানাবো খিচুড়ি বানিয়ে। এদিক দিয়ে দাও, আমাকে একটু দাও। আমি ঘুরি দিচ্ছি। তো শুরু করে চলো চলো। তো প্রশংসা ওখান থেকে শুনে শান্তি পাই। কাছে একটু পাশাপাশি বসেছি, বাবা কেমন খেললি করে আমাকে, আমি বলেই এরকম সহ্য করি। কিন্তু ভালো বাড়িতে একটা কে? ভালো অ্যাক্টিং। আমি আমি ওই জন্যই তো বললাম, বাড়িতে একটা কে? একটা অ্যাক্টিং করে না, অ্যাক্টরের সাঙ্গ পাঙ্গ আমি করি না, ডলারই করে আর তুমি করো। আমি আজকে না হলে একটু করেই দিলাম। ডলারটা হেভি অ্যাক্টিং করে, কিন্তু হেভি অ্যাক্টিং করে। তো আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে, 2 বছর আগে শিখিয়েছি ভাই, মনে রেখে দিয়েছে, মাথায় লোড করে নিয়েছে। মেমোরি তো লোড। যে কিছু হয়ে যাক, ভিডিও শুরুতে আমাকে এটা বলতে হবে। কি বলো রবিতাদি শুরুটা? নমস্কার, আমি এভরি ব্লগ নমস্কার, আমি নমস্কার কি আমার চ্যানেলে সবাই। আরে জানো তো, তোমার নামটা আমি যখন শুনি আমার ছোটবেলার ডোরিমন আর নমিতার কথা মনে পড়ে যায়। তুমি তো জানোই না কি জিনিস। যাই হোক, তুমি বলো বলো। সেটা আমার ভালোই মনে আছে। তো আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নামটা পড়ার মতো বলে। আর প্রথমেরটা ইন্ট্রো। প্রথমেরটা আরেকবার বলবো, দেখবে না কি কেটে দেবে। আরেকবার আর কাটবে না, তুমি বলো। নো ঠিক আছে, কেটে দিলাম।